AGT Live 24/7 आप सब देख रहे हैं AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 আরে সুমন ভাই লোক উঠালাম অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স আমাদের নির্মল অধিকারী স্যার উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদলের প্রদীপবাবু কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগ্যাল মেট্রোলজি আমাদের টোটাল একটা টিম আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডসের কেমিক্যালস ইউজ হচ্ছে তো এই ছিল মেইন কমপ্লেইন তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান এখানে আমরা সবাই আসি এখানে আমরা এসে প্রদীপবাবুরা দেবজিৎ ওরা আমরা বনেদি দোকান বলতে কোন দোকানকে মেনশন দোকানটার নাম দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা হ্যাঁ কেক প্লাজা অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে ধরুন এই ব্রেডটা এটা ডিক্লারেশন ছিল 101 কেজি 100 গ্রামস এটা আমরা পেয়েছি 995 গ্রামস তো প্রায় 100 গ্রাম কম তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই কোনো প্যাকেটের 27 তারিখ আজকে আমরা আছে 26 তারিখ এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে 27/2 তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজন্ট কনফার্ম তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নিয়ে এসডিএম স্যারকে আমরা রিপোর্ট করব আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব আর অ্যাজ এ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দ্য সেক অফ দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার্স আচ্ছা এখানে দেখা যাচ্ছিল যে কিছু কিছু প্যাকেটিং তারাই তৈরি করছে এবং তারাই স্টিকারগুলো বানাচ্ছে দেখুন প্যাকেজিং যেটা আছে এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে ঠিক আছে প্যাকেজিং লাইসেন্স থাকলে দ্য ম্যানুফ্যাকচারার ক্যান প্যাকেজ ঠিক আছে এটা ওনাদের লাইসেন্স আছে ওনারা প্যাকেট করতে পারবে প্যাকেট করাটা দোষ না কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে কিন্তু এক্সপায়ারি প্রোডাক্টস বিক্রি করা বা ওটার নট কনফার্ম করে প্যাকেট কমিউনিটির রুল যদি কনফার্ম না করে তাহলে সেটা হচ্ছে সমস্যার কথা যেটা আমরা এখানে পেয়েছি আপনি যে বিষয়টা বলেন গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে ওনার প্রতিবাদী আপনারা আজকে এখানে সামিল হয়েছেন এসে আপনারা এসেছে এসডিএম বলুক যেই পাঠাক আপনাদের আপনারা বলছেন নিয়মিত আপনারা ভিজিট করেন কখনো আপনাদের পায় না যদি আপনারা নিয়মিত ভিজিট করতেন তো এতগুলি এই নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সদরের যে এনফোর্সমেন্ট টিমটা আছে সেটা অটোমেটিকলি প্রথম কথা হচ্ছে আমাদের কমপ্লেন যখনই হয় না কেন আমরা কোভিডের টাইমেও যখন কোনো কমপ্লেন হয়েছিল দেন আমরা অ্যাকশন নিয়েছি আর সত্যি কথা বলতে হচ্ছে ম্যান পাওয়ার তো কিছুটা কনস্ট্রেইন আছেই ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরের প্রায় 50,000 ব্যবসায়ী আছে আর আমাদের টোটাল টিমে আছে সব মিলে 5 থেকে 7 জন তো আমরা সত্যি কথা আপনি যেটা বলছেন এটা জাস্টিফাইড এভরি প্লেসে আমরা যেতে পারি না সেটা আমাদের কনস্ট্রেইন আছে ম্যান পাওয়ারের কনস্ট্রেইন অবশ্যই আছে কিন্তু আমরা যখনই কোনো ইনফরমেশন পাই তখনই আমরা অ্যাক্ট করার চেষ্টা করি এবং উই ট্রাই টু ডু ইট ইন এ বিফিটিং স্যার অপূর্বর মতন একটা ব্র্যান্ডেড দোকান যারা রাজ্যের অধিকাংশ ভিআইপিরা সেই দোকানের উপর নির্ভরশীল সেই জায়গাতে যদি এই ধরনের গোলমিল দেখা যায় তাহলে সাধারণ দোকানদার তো আরও বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন দেখুন আমাদের প্রথম কথাই হচ্ছে যে ধরুন আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চাইছে যে যাতে ক্রেতারা ঠিকঠাক পায় ঠিক আছে অটোমেটিকলি আমরা মেশিনারি সেই রকমভাবে কাজ করার চেষ্টা করছি হ্যাঁ 100% আমরা অ্যাচিভ করতে পারছি না অবশ্যই আপনাদেরও সহযোগিতার দরকার এবং আপনারা যখনই যেটা বলবেন বা ইনফরমেশন দেবেন অটোমেটিকলি আমরা সেরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা সেরকমভাবেই কাজ করছি এবং আজকে যেমন আমরা অপূর্বাতে এসেছি যেটা পেয়েছি আপনাদের চোখের সামনেই আছে উই ডিড নট ডু এনিথিং ফেভার যেটা হয়েছে সেটাই আমরা নিচ্ছি এবং আপনাদের সামনেই হচ্ছে কেক প্লাজার মালিকের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিতে চান দেখুন প্রথম কথা হচ্ছে দুটো জিনিস হবে একটা হচ্ছে এখানে ফুড সেফটির অফিসাররাও আছেন তো অটোমেটিকলি আমরা লিগ্যাল এখানে 3-4টা ব্রাঞ্চ কাজ করছে ধরুন লিগ্যাল মেট্রোলজি থেকে আমরা একটা অ্যাকশন নেব অ্যাজ পার দ্য সিজার উই হ্যাভ অলরেডি টেকেন দ্য রিপোর্টস
যে অটোমেটিকলি কি পেয়েছি, ধরুন আমার কেকে ধরুন ব্রেডে কম দেওয়া ওজন, এটা একটা বড় অফেন্স, অটোমেটিকলি দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ লিগ্যাল মেট্রোলজি। অটোমেটিকলি প্যাকেজ গুডসের ডিক্লারেশন হয়নি, এটাও লিগ্যাল মেট্রোলজির পার্ট। এগুলির জন্য আমরা ওনাকে নোটিশ করব, অটোমেটিকলি হি উইল বি গিভেন সাম অপরচুনিটি। কারণ আমাদের এখানে প্রভিশনে প্রথমেই কাউকে জেল হাজার দেওয়া যায় না, ওটাকে কম্পাউন্ডিং একটা মানে আমাদের সিস্টেম অনুযায়ী একটা কম্পাউন্ডিংয়ের অপরচুনিটি দিতে হবে। সো উইল বি, ইফ হি কম্পাউন্ডস দেন হি উইল গিভিং দ্য ফাইন টু দ্য গভর্নমেন্ট এক্সচেকার অ্যান্ড অটোমেটিকলি হি উইল বি কম্পাউন্ডেড। আদার পার্টস হচ্ছে ফুড ডিপার্টমেন্টের থেকে অটোমেটিকলি ফুড ডিপার্টমেন্ট প্রদীপবাবু ওরা অ্যাকশন নিচ্ছেন, যারা ফুড সেফটি আছে এখানে টোটাল টিম, এখানে ভেরিয়াস প্যারামিটার্সে আলাদা আলাদা উইংস, আলাদা আলাদা উই আর টুগেদার উই হ্যাভ ক্লাব অ্যান্ড টুগেদার উই আর টেকিং দ্যাট। থ্যাংক ইউ স্যার। এনফোর্সমেন্টের তরফ থেকে এসেছি আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবের আদেশ অনুসারে। তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসারও আছেন। তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে, সেই অভিযোগটা তাদের কাছেও আছে। তো উনি কালকে এসছেন, এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন, ল্যাবে পাঠিয়েছেন। রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন। তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম। আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম। কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায় এইগুলি আমার দেখে প্রথমে সন্দেহ ছিল, এইগুলি আমার টিমকে বললাম সেগুলি দেখার জন্য। সেগুলি দেখে আমাদের চক্ষু চরক গাছ বলে গেল, কারণ এগুলি প্রত্যেকটার এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে, যার জন্য প্রতিনিয়তই আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয়। তো এটা সত্যতা পেয়ে গেলাম। আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, তো আমাদের কনজিউমার প্রোটেকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানানো সেটার সামনে। তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে এরকম একদম ব্যবসায়ী। হ্যাঁ, আমার তো তাই তো মনে হয়। এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ারি পেয়েছি। আমরা অনেক দোকান ভিজিট করেছি, অনেক এক্সপায়ারি গুডস আমরা সিজ করেছি, এরকম আমি পাইনি। শুধুমাত্র কি রাজধানী বনেদি এই যে দোকান এই অপরূপা শুধু এই মানে কেকের ইয়েতে এটাতেই করবেন না অন্যান্য দোকানগুলো? না, যেহেতু এটা আমরা এনকোয়ারি করে এটা বড় একটা গোটালে পেয়েছি, আমরা প্রতিদিনই একটা না একটা করে প্রত্যেকটা জিনিসে আমরা সেটা করব এবং আমাদের সেই অভিযান জারি থাকবে। সেটা আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবেরও সেটি নির্দেশ। নমস্কার। আপনার দোকানে এরকম এই ধরনের জিনিস পাওয়া গেল, কি বলবেন? আপনি তো বনেদি দোকান রাজধানী আগরতলা শহরে দীর্ঘদিন যাবত ব্যবসাও করছেন, কি করবো আর আমি সব কিছু দিয়ে রেখেছি, ওরা ফেলেনি। আপনি এরকম গাফিলতি করছেন, বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কেক মেকে এখানে তৈরি করা হচ্ছে, আপনার পরিবারে যদি এরকম মানে আপনি কি বিষয়টা জানতেন না? দোকানে যারা কাজ করছে তার মানে কার জন্য গাফিলতিটা? এটার পিছনে কি আপনি আছেন? আপনি তো জানেন সবকিছু। প্যাকেজিং খাবার আপনি এক্সপায়ারি কি দোকান এর মধ্যে দেখেন, এর মধ্যে ডেট লেখছে যে কেক যে তৈরি করে এটা যে কালারিং যে মিশা প্রত্যেকটা এই যে এগুলি মারা দেবো প্রত্যেকটা এইগুলির মেয়াদ গেছে। যার লাগে আমরা কেক যদি খাই বিয়ে বাড়িতে নেই, অন্ত একটা ফ্যাশন হয়েছে লেডিস ডে করলো কেক লাগে, কিন্তু আপনার দোকানে এরকম এই ধরনের জিনিস পাওয়া গেল, কি বলবেন? আপনি তো বনেদি দোকান রাজধানী আগরতলা শহরে দীর্ঘদিন যাবত ব্যবসাও করছেন, কি করবো আর আমি সব কিছু দিয়ে রেখেছি, ওরা ফেলেনি। আপনি এরকম গাফিলতি করছেন, বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কেক মেকে এখানে তৈরি করা হচ্ছে, আপনার পরিবারে যদি এরকম মানে আপনি কি বিষয়টা জানতেন না? দোকানে যারা কাজ করছে তার মানে কার জন্য গাফিলতিটা? এটার পিছনে কি আপনি আছেন? আপনি তো জানেন সবকিছু। প্যাকেজিং খাবারের ডেট আমরা প্যাকেজ গুডসের রিটার্ন নেব, বুঝলি তো? লেগেই গেলাম আজকের দিনে আমরা স্টপ করে দেওয়া যায়, তাই ধরে সেগ্রিগেট করুক, ঠিক আছে? দোকানটা এটা করে এবং আমরা তো একটা আমরা অ্যাসর্টেড ওয়েতে একটা করে ধরতেছি, বড় বড় বাবুল দেখাই আইছে না। আপনি তো আপনার এখানে যে নতুন যে আছে নতুন নাকি ডিসপ্লে দিল আপনার লিগা আর আমি সব লিগা না আরে তেলে না আমার কথা সবার ঠিক আছে, আপনি এখানের মালিক, ঠিক আছে? আর আরে এমনি তো না তাইনের তেল কোন মালিকের আরে এমনি তো না তাইনের তেল কোন মালিকের আপনি যেটা দেখছেন এটা প্রতিটা আপনি জানেন কিনা? নিশ্চয়ই আপনি জানেন না। জানলে দেখেন না আমি কই আপনি দেখেন নিতে হবে, শুনেন না, আপনি যদি জানতেন আমি আইনে আপনি
এখানে আমার কথা শুনুন, আপনি এখানে যে নতুন যে আছে নতুন নাকি ডিসপ্লে দিলাম আপনার লিগা আর একটু আমি সব লিগা না না আরে তেলে না না আমার কথা শুনুন, আমার কথা তোমার ঠিক আছে, আপনি এখানের মালিক, ঠিক আছে? আর কালারটা আছে কিন্তু যেটা এক্সপায়ারি কালার আপনার এমআরপি আছে, মানে ডেট অফ ম্যানুফ্যাকচার নেই। এই যে এটা লাইব্রেরি তো আপনি দিয়ে আইবো, একটা লোক যদি খাইয়া অসুস্থ হয় তাহলে তো অপরূপার বা নবরূপার কি তারারই করতে হবে, ঠিক নেই কথা একটা কে এবং আমরা তো একটা আমরা অ্যাসর্টেড ওইটা একটা করে ধরতেছি, বড় বড় বাবু লোকরা খাই আইছে না।